তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে বাগমতি পণ্য ক্লাবের দুর্গাপুজোর থিম 2025 সালে দাঁড়িয়ে কি তোমরা অনেকেই জানতে চাইছো যারা এই লোকাল থেকে আমার ভিডিও দেখো। তো তাদের জন্য আজকের এই থিম, তো এই থিম কিন্তু মিস করা যাবে না, একদমই ভিডিওটা পুরো দেখতে হবে। কারণ এবারে যে থিম সেটা কিন্তু প্রচুর ইউনিক থিম, বাস্তবের পথে আলোর দুনিয়া। এই যে আমার সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে বাস্তবের পথে আলোর দুনিয়া যেই থিম। সেই থিমের প্রথম একটা আমরা দেখতে পারবো এরকম মুখমণ্ডল, এটা হচ্ছে প্রকৃতির মুখমণ্ডল। তো তারপরে এখান থেকে তোমরা সকলে প্রবেশ করে যাবে সোজা ভিতরের দিকে এরকম একটা গুহা টাইপের বানানো হয়েছে। তারপর এখান দিয়ে তোমরা গিয়ে সোজা যখন চলে যাবে এই ভিতরের অংশে, যে মেন অংশে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংয়ের খেলা করা হয়েছে, মানে আলোকসজ্জা। এই আলোকসজ্জা দেখার জন্য কিন্তু অঢেল মানুষের ভিড় লেগে গেছিলো এর আগের বছরে, যে যখন হয়েছিল হগওয়ার্টসের দুর্গ, তখনও কিন্তু দারুণ হয়েছিল আলোকসজ্জা। আর এবারের আলোকসজ্জা কিন্তু আরও বেশি চমক ফেলবে জনগণের মনে। কারণ কি দেখো, উপরে পুরো ওই গোল রিংটার মধ্যে ডিজে লাইট লাগানো হয়েছে, যেগুলো মিলে যখন খেলা করবে, আলোর খেলা যখন চলবে প্যান্ডেলের ভিতরে, তখন দেখতে মানে মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের দেখলে, মানে এমন একটা থিম তৈরি হবে। আর এই সামনেই থাকে বাগমতি বনের প্রতিমা যখন আসবে সেই ভিডিও তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো সম্পূর্ণ ডিটেলস একবার প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাই। তো চলো দেখতে থাকো। বাস্তবের পথে আলোর দুনিয়া পুরোটাই কিন্তু নেচারের সম্পর্কে থিমটা বানানো, নেচারকে মাথায় রেখে এই থিমটা বানানো। বাস্তবের পথে আমরা চলতে চলতে দেখতে পাচ্ছি কীভাবে গাছ কাটা হচ্ছে, বৃক্ষরোপণ আর করা হচ্ছে না আগের মতন করে, গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকারে পড়ছে। তার জন্যই এই থিমটা বানানো হয়েছে, যাতে মানুষ একটু হলেও সচেতন হয়। আর এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া, এখনকার দিনে ভিউজারের থেকে ইউজার বেশি। যারাই প্যান্ডেলে ঘুরতে আসবে সবাই কিছু ছোট ক্লিপ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। সেগুলো দেখে কিন্তু বাড়ি বসে যারা ভিডিওটা দেখবে তাদেরও মনে একটা কোথাও প্রশ্ন জাগবে যে না, থিমটা খুবই ইউনিক থিম, এই থিমের ওপর আমাদেরও কিছু বাস্তবের সাথে কাজ করা উচিত, আমরাও কিছু গাছ লাগাবো বাস্তবে, যেগুলো কিন্তু আমাদেরই ভবিষ্যতে গিয়ে অনেকটা রক্ষা করবে। এই হচ্ছে কিন্তু দেখো কীরকম ধরনের মুখমণ্ডল তৈরি করা হয়েছে, দেখতেই কিন্তু ভয় লাগছে। ওইটা আই থিঙ্ক গাছ এরকম কিছু একটা হবে, ওরকমই কিছু একটা লাগছে ওটা, যেটা তৈরি হয়েছে দেখার পর বোঝা যাবে। আর সামনে যেইগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল লিভস লাগানো রয়েছে গোল রিংয়ের মধ্যে, জানি না দেখা যাচ্ছে নাকি। ওগুলো কিন্তু পাতা, গাছের পাতা আর্টিফিশিয়ালভাবে লাগানো রয়েছে। আর এই ভিতরেই কিন্তু কি রয়েছে দেখো, ভিতরে ডিজে লাইট পুরো সম্পূর্ণভাবে লাগানো রয়েছে। এগুলো কিন্তু পুরো রিফ্লেক্ট করবে, এরকম গোল ঘুরবে। যখন আলোর চমক হবে, আলোর খেলা যখন খেলবে প্যান্ডেলের ভিতরে, তখন গ্যারান্টি আমি দিতে পারছি এই প্যান্ডেলটা তোমরা খুব এনজয় করবে প্যান্ডেলের ভিতরে ঢুকে। কারণ এই প্যান্ডেলে যে আলোকসজ্জা হবে, আশা করছি এর মধ্যে লোকালের মধ্যে কোনো প্যান্ডেলের এরকম আলোকসজ্জা নেই। প্যান্ডেলে আলোকসজ্জা আছে, প্রচুর ইনভেস্ট আছে এই প্যান্ডেলের আলোকসজ্জার উপর। কি এগুলো? আর প্যান্ডেলের থিমটা কেমন? বাস্তবের পথে আলোর দুনিয়া, দারুণ একটা আলোর খেলা। আর বাস্তবের পথে মানে গাছপালা নিয়ে থিমটা মাইন্ড ব্লোয়িং একটা থিম। চলো আরও আগে দেখা। আমরা পেয়ে গেছি বাগমতি বনের থিম মেকার যে অঙ্কিত দা। এবার অঙ্কিত দার মুখ থেকে কিছু শুনে নেবো এই থিমের সম্পর্কে। তো অঙ্কিত দা, থিমের কাজ করছো কতদিন হয়েছে আজকে? মোটামুটি 2 মাস পার হয়ে গেছে। 2 মাস পার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে প্রায় অনেক কটা প্যান্ডেলই ওপেনিং আছে পশ্চিমবঙ্গে। তো আমাদের এই প্যান্ডেলটার ওপেনিং কবে দেখতে পারবো? এই ওপেনিং আপনার চতুর্থী দিন পেয়ে যাবেন। চতুর্থীর দিন মানুষের মানে জনসাধারণের জন্য চতুর্থীর দিন খুলে যাচ্ছে। আর লাইটিংয়ের কাজ দেখা যাচ্ছে ভিতরে, এই লাইটিংয়ের কিন্তু প্রচুর খেলা আছে। তুমি যদি ডিটেলিংয়ের সাথে বলো, ওই যে আমরা মাঝখানটায় গোল দেখতে পাচ্ছি, ওই জায়গাটা কীরকম দেখতে পারবে মানুষ? ওই জায়গাটা আমার পুরো মিরর বসবে, মিররের রিফ্লেক্ট দিয়ে কীভাবে কি তৈরি হয় সেটা তো আপনি এসে দেখতে পারবেন, এখন বলা যাবে না। আর থিমটা পুরো পরিবেশের ওপরে, পুরো পরিবেশ। আর এর পাশাপাশি আর কি কোনো থিম করছো তুমি? এর পাশে আমার ইজিপ্ট আছে, মিশর রহস্য আছে, কাঁচাপাড়ার মধ্যে, তাই তো? আচ্ছা, তো ওইখানটার লোকেশন বলে দাও একবার। এই তো কাঁচাপাড়া মিলননগরে। ঠিক আছে, তোমরা সব ওখানে চলে আসো। আর অঙ্কিত দা, আমরা আসছি পুজোতে, ঠিক আছে? তো চলো।